উন্নয়ন হয় না। আজকে তুমি তোমার দাদা নানা যদি বেঁচে থাকেন তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে যে জিজ্ঞেস করো, ওনারা যদি খুব বেশি রাজনৈতিকভাবে সচেতন না হয়ে থাকেন, বা ওনাদের বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করো, বলবে ভাই সবচেয়ে ভালো ছিল আইয়ুব খানের আমল। আমি সত্যি কথা বলছি, তোমাকে যে জিজ্ঞেস করো সবচেয়ে ভালো ছিল আইয়ুব খানের আমল, তুমি এখন কি তাহলে বলবা যে চলেন আমরা পাকিস্তানে ফেরত যাই? না। এবং আইয়ুব খানের আমল ভালো ছিল না, আইয়ুব খানের আমল ভালো ছিল না, না মির্জা ইস্কান্দারের আমল ভালো ছিল, না আইয়ুব খানের আমল ভালো ছিল, না এই দেশের ইতিহাস আসার পর যতগুলো ডিক্টেটর এসছে, আমি কাউকে নাম বলে ছোট করব না, কিন্তু যতগুলো ডিক্টেটর এসছে কারো আমলে তাদের জন্য জাতীয় উন্নতি হয়। কারণ এটা কোনো এক ব্যক্তির দোষ না, সিস্টেমটা এরকম। যখন একনায়কতন্ত্র আসে তখন তার আশেপাশের এলিটদের উন্নয়ন হয়, অন্য কারোর হয় না। বসো বাবা, কথাটা পুরো শোনো। না, তুমি বলেছো কন্টিনিউইটি, আমাকে সময় দিতে হবে এবং জবাব দিতে হবে। হ্যাঁ বসো, কথাটা পুরো শোনো, তার জন্য অতটুকু ধৈর্য রাখতে হবে। সবকিছু ইউটিউব ভিডিও না, 60 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তোমার এই যে তোমার কন্টিনিউইটিটা কিন্তু ক্ষমতায় কে আছে, নায়ক কে আছে, এটা দিয়ে আসে না। কন্টিনিউইটি আসে ইনস্টিটিউশন দিয়ে, বুঝছো? আজকে তোমার দেখো যতগুলো ইনস্টিটিউশন, যতগুলো জায়গায় ঠিকভাবে কাজ হচ্ছে সেখানে কোনো এক নায়ক ছিল না। যেমন মনে করো আমাদের দেশে রাজনীতিতেও কথা আসে কি জানো, এটা একটু যদি ক্যামেরা অফ করো তাহলে আরো ভালোভাবে বলতে পারি। রাজনীতিতেও কথা আসে যে ইলেকশন হবে না আর্মি আসুক, বলে না লোকজন? বলে তো। যদি আর্মি আসুক কথাটাই বলে, আর্মিতে কোনো সময় একনায়কতন্ত্র থাকে না। হ্যাঁ, যখন যে নায়ক আছে তার কথা সবাই শুনতে হবে, চেইন অফ কমান্ড। কিন্তু ওই যে 3 বছর পর চিফ অফ স্টাফ চেঞ্জ হবে, কোনো কিচ্ছু করার নেই। এবং চিফ অফ স্টাফ কিভাবে আসবে সেটাও নির্ণয় করা, কোনো কিচ্ছু করার নাই। তার মানে ইনস্টিটিউশন যদি কাজ করে তখন ধারাবাহিকতা সবসময় মেনটেন হয়। আমাদের এখানে ধারাবাহিকতা মেনটেন হয় না কেন? কারণ যেহেতু একনায়কতন্ত্রের দিকে চলে যায় তখন ইনস্টিটিউশন কাজ করে না। তুমি জেলা পর্যায়ে বলো, উপজেলা পর্যায়ে বলো, থানা পর্যায়ে বলো, ইউনিয়ন পর্যায়ে বলো, সবকিছুর ইনস্টিটিউশন আছে, কিন্তু ইনস্টিটিউশন রোবাস্ট হয় না, ইনস্টিটিউশন শক্তিশালী হয় না। কেন? চেয়ারম্যান সাহেব ফোন করে বলে, আই মিয়া, এই আমার কথা শুনো, আমি চেয়ারম্যান না, আমার কথা শুনো। এমপি সাহেব ফোন করে বলে, এই আমি এমপি, আমার কথা শুনো। একনায়কতন্ত্র চলে আসে, পাওয়ার সেন্ট্রালাইজড হয়ে যায়। পাওয়ার যখন সেন্ট্রালাইজড হয়ে যায় তখন যার হাতে সেন্ট্রালাইজড সে মানুষ ভালো খারাপ কিচ্ছু আসে যায় না। কারণ আমি জানি আমাদের দেশে বারবার যখনই কেউ টিভির সামনে যায় কোনো বেদনা নিয়ে, কোনো আর্তনাদ নিয়ে, বলে একজনের নাম বলে আপনি একটু দেখেন। উনি যতই ভালো ব্যক্তি হন আর যতই ভালো ব্যক্তি না হন, ওনার দ্বারা 17 কোটি আরজি শোনা সম্ভব না। এটা হয় না, তাহলে সরকারের প্রয়োজন থাকতো না, তাহলে ডেমোক্রেসি আসতো না। আমরা ডেমোক্রেসি নিয়ে আলোচনা করব কিন্তু বিশ্বাস করবো আনডেমোক্রেটিক, এটা হয় না। এবং আমাদের বিশ্বাস ডেমোক্রেটিক হতে হবে, কারণ আমরা দেখেছি ডেমোক্রেসি ছাড়া কাজ করে। আমার ইউনিয়ন তো ওইটা, আমি ওই ইউনিয়নে করব। এই যে একনায়কতন্ত্র যখনই শুরু করবেন তখন এই জিনিসগুলো হবে। যখন আপনি ইনস্টিটিউশনাল রোবাস্টনেস নিয়ে আসবেন তখন ইনস্টিটিউশন দেখবে এই ইউনিয়নে কোনো স্কুল নাই, এই ইউনিয়নের জন্য আগে বানাইতে হবে। অন্য ইউনিয়নের লোকজন কানবে, কিচ্ছু করার নেই, এটাতে প্রয়োজন আরো বেশি, তারপর সেকেন্ডটাতে যাবে, এইভাবে কাজ হবে। সো একনায়কতন্ত্র কখনো না। এবং একনায়কতন্ত্র কমাতে হলেই ওই যে উনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা একটা ভালো প্রস্তাব, আমি বলছি না এটা বাস্তবায়ন করতেই হবে, বাট এই ধরনের অনেকগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে হবে, এই ধরনের অনেকগুলো, যেন আমরা একনায়কতন্ত্রে না আসতে পারি।